হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ঢেমনি ব্লগ। বলেন কি? শুভ সকাল বন্ধুরা। আমি এরকম এখানে অনেক 2-3টা পিম্পল উঠছে, দুইটা। ব্লগ বানানোর মতো কোনো কন্টেন্ট নাই, তো আজকে আমি দেখাবো আমি হচ্ছে ল্যাদখোর। আমি কতটা পরিমাণে ঢেমনি, কতটা পরিমাণে কামচোর, সেটাই আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো। ঘুম থেকে উঠলাম, চলো এখন ব্রাশ ট্রাশ করি, একটু খাওয়া দাওয়া করি। মারে ঝাড়ু মেরে ঢেকিয়ে বিদায় কর ঝাঁটা ওয়ালি। আহা কি সুন্দর হাওয়া সকাল সকাল। মোজা গুলো না জল গিলে ফেলে দিয়ে করে পিছলা করে তুই তোমরা ঘষি দিস। বেশিক্ষণ টাইম নিয়ে ব্রাশ করতে ভালো লাগে না। ওকে ডান। তো এখানে ওই যে আগের দিন কাঁঠাল পাড়াইছিলাম গাছ থেকে, কাঁঠালের রস খাবো সকাল সকাল। কাঁঠালের রস আই লাভ ইট। গুড মর্নিং। কি করছো? আম কাটতেছো? এগুলো কেনা আম না বাড়ির আম? ও, তোমার শাশুড়ি তোমাকে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে? তো গাইস, এনার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে এনার দেবরকে দিয়ে গরম দুধ। এখানে দুধগুলো হচ্ছে গরম হচ্ছে, যেহেতু অম্বুবাচী চলতেছে। অফ করে দেছো? এখন যেহেতু অম্বুবাচী চলতেছে, গরম গরম দুধ খাচ্ছি। দুধ একটু জল খাই, ফ্রেশ। জলগুলো যেই দিক দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে যে আমি এদিক দিয়ে যাচ্ছি। ওকে ডান। একটু চকলেট খাই, মোটা হই। ইয়ে চকোস। মাইল সেই লাগতেছে। হাম কন গিলা এতলা তো খাইতে পারুম না, এতগুলা। ও, এই স্বাদের কোনো তুলনা হয় না, সেই স্বাদ। ও কি টেস্টি। সকাল সকাল গাইস, মা আমি আমরা খাচ্ছি, ব্রেকফাস্ট করতেছি। অ্যাকচুয়ালি যেই সিজনে যেই সব ফলমূল পাওয়া যায় সেই সিজনে সেই সব খাইতে লাগে, এটা খুবই উপকারী। সবসময় যে আম খাবো, আঙ্গুর খাবো, বেদানা খাবো সেটা না, যেই সিজনে যেই সব ফলমূল পাওয়া যায় সবগুলো খাইতে লাগে, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই ওকে একটু ভাষণ দিয়ে দিলাম, জানি না ভাষণটা সঠিক না ভুল। ওয়াও, সেই স্বাদ। চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি। সকাল সকাল এত খাচ্ছ তুমি? গুলুমুলু। তোমার গুলুমুলু থেকে একটু অংশ আমাকে দিতা। আমি হচ্ছি টনটনিয়া বাস, আর তুমি হচ্ছে গুলুমুলু।
বেশি হয়ে যাচ্ছে। দুদিন ধরে প্রজেক্ট লিখতেছি, প্রজেক্ট আর লেখা শেষ হয় না, মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে, গরম আটা মাটি ছাটা। চুপ হো যা সাতवीं फेल চুপ। ও ভগবান, আরো যে কতগুলো আছে। কাম সারছে, আজকে যে করে হোক আমাকে এটা কমপ্লিট করতেই হবে। একদিকে প্রজেক্ট, মানে লাইফটা আমার ঝিঙ্গালালা, ভালো লাগে না। ओके प्यारे मित्र सजनों, चलो थोड़ा नहा लेते हैं, बहुत गर्मी लग रहा है अभी। হ্যালো গাইস, এখন আমরা আমাতি ঠাকুরের না এসে ধরবো, কি বলে তো এই যে আমাতি ঠাকুরের জন্য এই যে আমরা ছাওয়া ছোট গিলা এখন কি করে গেট ধরছি, গেট টাকা না দিলে যাইতে দিব না। ক টাকা দিব গো? এই যে আমাদের জগন্নাথ ঠাকুর, দে না আমাকে 5 টাকা দে না, তুই বলে আমার বাপ হইতে না, তোরে বিয়ার দিন হয়, মোর তো বিয়া রে। গুড্ডু কাকু দে টাকা, দে টাকা, দে টাকা, দে টাকা, দে না দিলে যাওয়া দিবার নাম, টাকা দে, টাকা দে, পয়সা চাই পয়সা। এতে আমাদের দূরেছে, আমাদের দিলে বাড়ি যাবো শিলা নে দিদি ঘুরি যাব, আজরা দোকান যাব, দে টাকা দে, ধামা যাইম না টাকা নাই, তুই মেলা টাকা কামাই করছিস বিয়াদ, দে দে ধামা যাইম, দে 500, বেশি নয় 500 টাকা। হ্যালো গাইস, আমার কাছে পয়সা নাই গাইস, আছে গাইস, দেহাটা একটু পাতলা পুতলা দেখলে কি হবে, কিন্তু কোটিপুটি আছে মালটা। দে দিয়ে দে, দে দে, পরে 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 কথা নরে, এখনই দে, আবার এখনই হবে। সাইড সাইড সাইড, আমাদের দিল না গাইস, লস। সবাই খালি হাওয়ালাক ধোকা দিয়া যাচ্ছেন ভাই তোমরা গাইস, খালি আমাকে ধোকা দিয়া চলে যায় গাইস, আমার কাও 1 টাকাও না দে। এমন দিন পড়ে গেছে, নোটকো নাই, এক ইসে কি বলে খেজুরও নাই, কিচ্ছু নাই। টাকা নিগিলা জঙ্গলু কজি ভাইরাল করে দিম, ভাইরাল কে ঠাকুরটা কি আছে, কসু টসু থাকিলে তাও দে, কি আছে আমার ভোজটা বাম্পার হয়ে যাবে। তো অমু বজি না কে ধরাইছে, এলা বছরে একবারে হয়, জানেন না? এলা তোমার যুগ থেকে চলে যাচ্ছে, এলা তোমার লাগ দেখি না শিখেছি আমরা, তোমার মধ্যে করেন কি নাই? তো এখন দুপুর 3টা বাজে, খিদা পাইছে, খাবো তাই খাইতে আসলাম। তো এগুলা হচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ দিয়েছে আমাদের পিসি, রেশন থেকে দিল। প্যাকেটটা কিন্তু অনেক বড় আর প্রসাদ কিন্তু অনেক ছোট। এখানটায় একটা কি গজা না কি বলে, গজা একটা, 2টা ছিল গজা, 2টা গজা, আর এই হচ্ছে সন্দেশ। খাওনি তো? একটা ছিল, একটাই গজা, একটাই গজা, আর একটা গজার হচ্ছে অর্ধেক। এই যে প্রসাদ। দুপুরে আজকে মেনু হচ্ছে সিম্পল, শুক্তা মাখা, আর হচ্ছে কাঁঠাল, পানি কুমড়া, ঝিঙ্গা, পটলের সবজি। সিম্পল খাবার, সিম্পল। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, শুক্তা, নট শুক্তি। বোথ আর ইকুয়াল, মানে শুক্তা মানে পুরুষকে বোঝাচ্ছে, শুক্তি মানে মেয়েকে বোঝাচ্ছে। শুক্তি মাছ মানে মেয়ে, শুক্তা মানে ছেলে। শুক্তি শুক্তি
টেস্ট আবার না হয়। দেখি আমার হাতে রান্না কি মাংস রান্না ভিডিও, ও তো কোনোদিন খাইনি এগুলো মাংস, ওগুলো রেসিপি জানেই না। জানি না তো। পরে পাঠাই দিব দেখিস। বাড়িতে যদি কারো বাড়িতে যদি অনুষ্ঠান লাগে এই যে মাংস রান্না করার জন্য ওনাকে বলতে পারেন। पैसा लगेगा पैसा, फिर बाद में जाऊंगा, ऐसे नहीं जाऊंगा, पैसे के बिना नहीं जाऊंगा। আমরা গাইস দেশি, তার জন্য আমরা খাই বেশি। এত বড় একটা দামড়া সঙ্গে তা খাওয়া দিবেন নাকি? দেখো গাইস দেখো, কারণ হচ্ছে সব মাটিতে ধুয়ে গেছে। তুমি দেখো লুচি তো ফুলো আর জলো। মোর মতন করে খা দেখা দেবো। মোর জন্য খাবার রুচি সেই কি দিয়ে হোক খাও, আলু ভুতাই হোক, ফুটের ভুতাই হোক, কি দিয়ে হোক তুই উচিত পোয়া দিন। সেই খাও, খাওয়া মনে হয়। তুই জিতে ঝাবড়ে যাবো তো আমরা খাবো। তুমি তো চেংড়ি। নে আর 2 গ্লাস খাবো। তুমি আগে খকরে ঘরে খাও মুরগির মতন। তুই তো বলতে ভাত খাওয়াই দাম তো আছে। গাইস আমি ভবিষ্যতে চিন্তা করে হ্যাঁ এর জন্য আমি এতটুকু করে ভাত খাই, মানে অল্প একটু করে খাই। গাইস গুড ইভিনিং। তো তো গাছে এখনো অনেকগুলো কাঁঠাল রয়েছে, ওই কাঁঠালগুলোকে এখন পাড়াবো, কারণ খাইতে হবে তো। এই যে দাদা চেক করতেছে। ওই পুরিলা আমলা এসে পারে। ওইটা সিলাবি নয় আমি আর শক্ত আছে। পাচ্ছি কখন খাওয়ার মাংস মানে কারণ খাইছি আর কত কেন গরম না গাছ কেন গরম ওরা উপরে দেখতো পানি দিয়ে নাকি। হ্যালো বন্ধুগণ, এখন রাত 8টা বাজে। মা মেয়ে আমরা এখানে সিরিয়াল দেখতেছি, সিরিয়ালের নেশা গাইস। এখানে সিরিয়াল দেখা হচ্ছে, এত হেসি কেন আস্তে আস্তে। তো এখানে মা মেয়ে আমরা সিরিয়াল দেখতেছি, আর আমার ভাই নিয়ে এসেছে ঝাল চানা। খুব স্বাদ গাইস, খুব স্বাদ, খুব টেস্ট। তো নিয়ে আসছে এখানে মিশাল ঝাল চানা আর কি যেন বলে। মামা সিরিয়াল দেখতেছি, সিরিয়াল খবরদার দেখবো দি ওই ব্লগ করে মারবে দেখিবে। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है, कहो ना प्यार है। গাইস একটু নাচা গানা করতে হয়, এটা আমার এক্সারসাইজ হয়ে গেল। ইয়েস এক্সারসাইজ। হো তো বন্ধুগণ, আমার না খুব মাথাটা ব্যথা করতেছে। এখন আমার মাথাটা খুব ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। কি করুম ভালো লাগতেছে না। মাথার মধ্যে একটা চাপ আছে, চাপ বোঝা আছে, ওইটার জন্যই আমার মাথা খুব ব্যথা করতেছে, খুব।